কিন্তু বুট দেখতে পেয়েছিল, যে বুট পরা সৈনিকরা আসছিল। ও যেখানে হাইড করেছিল সেখান থেকে নিচে বোঝা যাচ্ছিল যে ইউনিফর্ম পরা এবং পায়ে বুট পরা এবং তাদের হাতে বন্দুকও ছিল, সেটাও দেখতে পেয়েছিল। তো একটা যখন আপনারা যখন হত্যাযজ্ঞ হয় কিংবা যখন অস্ত্র হাতে নেওয়া হয়, সেটাই কিন্তু বড় অপরাধ আমাদের জানা মতে। সেখানে যারাই অস্ত্র জমা নিয়েছিল মানে ধরেছিল তারা সবাই কিন্তু অপরাধী। এটা আপনাদেরকে বুঝতে হবে, প্রচার করতে হবে, জানাতে হবে। আপনারা এখন এই সৈনিক পরিবারদের এত বছর পরে ফিরে আসার জন্য বাবাদের নতুন করে দেখছে, তারা অনেকে জন্ম নিয়েছিল পরে 16 বছর, কিন্তু আমাদের তো 4টা বাচ্চার জন্ম নিয়েছে, ভাইরা মারা যাওয়া, আমাদের শ্রদ্ধেয় ভাইরা হত্যা হওয়ার পরে। আমি মারা যাওয়া বলি না, আমি এটাকে হত্যাকাণ্ড বলি, সুষ্ঠুভাবে প্ল্যান করা একটা হত্যাকাণ্ড বলি। তো সেই হত্যাকাণ্ডের পরে যখন বাচ্চাগুলো জন্ম নিল, আপনারা কি খোঁজ নিয়েছিলেন কখনো? জাতি কি খোঁজ নিয়েছিল কখনো যে সে বাচ্চাগুলোর মানসিক অবস্থা কেমন আছে? তারা কি, তাদের মনের ভিতর দিয়ে কি যায় যে তারা যে আর কখনোই বাবাকে দেখতে পারবে না, তার বাবা ঘ্রাণ নিতে পারবে না? বাবা ফিগারটা কিন্তু ওরা ভুলে গেছে। এমনকি যে আমার মেয়ে তখন 10 বছর বয়স ছিল, ওর জন্য বাবা ফিগারটা কি ও এখনো বুঝে না। আমার বাচ্চারা কিন্তু আমাকেই বাবা এবং মা মনে করে, কারণ আমরা ওই রোলটা প্লে করতে পারি। আমরা খুব মানে সুন্দর করে কথা বলি, ভালো পরিধেয় ধারণ করি, ভালো জায়গায় যাই, উঠি বসি বলে কি আমাদের কষ্টগুলো নাই? মিডিয়াতে শুধু কান্নাকাটি করলে আপনারা ওইটাকেই প্রজেক্ট করবেন আর বাকিটা মানে মনে করে নেবেন যে আমরা অনেক ভালো আছি। কোথায়? আপনারা তো ভুলেই গেছেন আমাদের। এমনকি আমি দেখতে পেলাম গত 16 বছর 15 বছরে এই 25শে ফেব্রুয়ারিতে টিভিতে পর্যন্ত নিচে একটা স্ক্রোলিং হয় যে বিদ্রোহের। কেন বিদ্রোহ এখনো বলা হচ্ছে এটাকে? আমার সবচেয়ে বড় আপত্তি এখানে। আর যেই অপবাদ দিয়ে অফিসারদেরকে হত্যা করা হয়েছিল, কোথায়? সেটা তো ইনভেস্টিগেশনে, অনেক ইনভেস্টিগেশনে সেটা প্রমাণিত হয়েছে, তার সত্যতা প্রমাণিত হয়েছে যে এটা একেবারেই মিথ্যা। কেন কোনো সরকার থেকে কিংবা কোনো মহল থেকে এটাকে আপনাদের মাধ্যমে প্রচার করা হয়নি দেশবাসীর কাছে যে এটা একেবারে মিথ্যা কথা? কারণ এই অপবাদটা নিয়ে এই আত্মাগুলো এখনো অতৃপ্ত। আপনারা মনে রাখবেন যে শহীদদের আত্মা কিন্তু থাকে এবং ওরা বিচারের জন্য, এটাই আমরা বিশ্বাস করি। তো তাদের আত্মা তো এখনো কষ্ট পাচ্ছে। এই যে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করা হলো, সে সময় মুন্নি সাহা, জয় মামুন এনারা যথেষ্ট ভালো রোল প্লে করেছিলেন, মনে আছে আমার। আমি তো 26 তারিখে রাত্রে 8টার সময় যখন জানি, পিলখানা থেকে যখন বের হয়ে আসি, তখন আমি ভাবছিলাম যে তাদেরকে হস্টেজ করা হয়েছে। কোথায়? আমি তো যখন জানলাম যে তাকে হত্যা করা হয়েছে, সবার আগে আমার হাজবেন্ড আবার এনায়েত ভাইয়ের লাশটা বের হয়ে আসছে। কিভাবে এত অপমানিত করে হত্যা করে তাদেরকে ড্রেনে ফেলে দেওয়া, ইউনিফর্ম পরা, ইউনিফর্মের মানে অমর্যাদা করা। একটা প্যারামিলিটারি ফোর্স, ওদের এত সাহস হয় কোত্থেকে? অফিসারদেরকে লাশ পোড়ানো, গণকবর দেওয়া, এত বড় জঘন্য কাজ করেছে কি 1-2 সৈনিক? মনে করেন 1-2 সৈনিক এগুলা করতে পারে? কখনোই না। 4000-এর বেশি সৈনিক ছিল তখন পিলখানায়, ঢাকা পিলখানায়। কোথায়? 4000 তো শাস্তি আমরা শুনিনি এখন পর্যন্ত, কোনো শাস্তিই হচ্ছে না। কেন এই প্রহসন এখন পর্যন্ত? আমরা এই সরকারের কাছে অবশ্যই বিনীত আবেদন করব যেন সুষ্ঠু বিচার হয়,
ইনভেস্টিগেশন তাড়াতাড়ি হয় এবং কোনো ক্রমে কোনো অপরাধীকে যেন ছাড়া না পায়, তারা যেন তাদের শাস্তি ভোগ করে। ধন্যবাদ।